প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আমার নাম মৌমিতা। বয়স প্রায় ৩০ বছর। আমার স্বামী এবং ২টি সন্তান আছে। মেয়ের বয়স ৮ এবং ছেলের বয়স ৩। আমার স্বামী বিদেশে থাকে। আমাদের বিয়ে হয়েছে ১০ বছর। প্রতি ২ বছর অন্তর দেশে আসে। টাকা পয়সার কোনো অভাব নেই। আমার স্বামী ও সুপুরুষ। তাহলে বলা যায় যে আমি ভাগ্যবতী মেয়ে। আমার সুখের অভাব নেই। আসলেই কি তাই, না আমার জীবনে সুখ হচ্ছে মরীচিকার মত? এই আছে এই নেই। কেন? কারণ বলছি। আমার বয়স যখন ১৫ তখন আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আমরা অনেকগুলি ভাই বোন ছিলাম। ভাইয়েরা ছিল সব ছোট। অভাবে পড়ে মা জায়গা জমি বিক্রি করে দিল। কিন্তু এভাবে কতদিন চলে? আমার চেহারা ভালো থাকাতে সবাই বলল, এই মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়ে দাও। মেয়েরও গতি হবে আর তোমার অভাব দূর হবে। সেইভাবেই আমার বিয়ে ঠিক করা হলো। বরকে আমি দেখিনি। বিয়ের পর লঞ্চে করে বাড়ি গেলাম। সেখানে সবাই আমাকে দেখে কানাঘুষা করতে লাগল। এত ছোট মেয়ে এই ছেলের ঘর করবে তো? বাসর ঘরে আমি আমার স্বামীকে দেখে ভয় পেয়ে গেলাম। কারণ আমার বর দেখতে ছিল আমার বাবার বয়সী। আমি কি করব বুঝতে পারলাম না। ভয়ে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখলাম আমি খাটের এক কোণে পড়ে আছি। বুঝলাম জ্ঞান হারানোর পর লোকটি আমার সাথে অস্বাভাবিক আচরণ করেছে। প্রচণ্ড ব্যথা নিয়ে উঠে দাঁড়ালাম। আর নিজের ভাগ্যকে মেনে নিতে চাইলাম। কিন্তু পারলাম না। প্রতি রাতে তার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ভয়ে জ্ঞান হারাতাম আর জ্ঞান ফিরে দেখতাম খাটের এক কোণে পড়ে আছি। তাকে ভালোবাসা তো দূরের কথা, ঘৃণা করতে লাগলাম। একদিন বাবার বাড়ি আসার সুযোগ পেলাম আমি। আমাদের বাড়িতে এই যে ঢুকলাম, আর ওই লোকের বাড়িতে যাব না বলে ঠিক করলাম। এর মধ্যে আমাদের এলাকায় এক মাস্তান ছেলে অনেক আগে থেকে আমাকে পছন্দ করত। তার মাস্তানি করার জন্য তার বাবা মা তাকে বিদেশে পাঠিয়েছিল। সে আমাকে নিয়মিত চিঠি দিত। তাই ভাবলাম ওই বুড়োর হাত থেকে বাঁচতে হলে আমাকে এর সাহায্য দরকার। তাই চিঠিতে ওকে ফোনে সব জানালাম। এড়িয়ে গেলাম লোকটার সাথে আমার সব সম্পর্কের কথা। কারণ যদি তাতে ওর মন ফিরে যায়। যেহেতু আমাকে পছন্দ করে তাই আমাকে কথা দিল দেশে ফিরে এসে আমাকে বিয়ে করবে। দেশে আসার পর আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের ২ মাস পরেই আবার বিদেশ চলে গেল। এই ২ মাস যেহেতু আমি তাকে মোটামুটি পছন্দ করি, আর সে আমাকে উপকার করেছে, তাই তার সাথে মন খুলে সংসার করলাম। কিন্তু ২ মাস পর বিদেশ যাওয়ার পর ফিরল ২ বছর পর। এই ২ বছর একটি মেয়ে কিভাবে থাকে সে বোঝে না। আমার দিন যায় কাজে কিন্তু রাত আর কাটে না। অনেক কষ্টে পার করলাম ২টি বছর। এরপর সে এসেই বাচ্চা নিতে চাইল। কারণ বিদেশে থাকা স্বামী স্ত্রীরা একা থাকলে তাদের চাহিদা অনেক বেড়ে যায়। সন্তান নিলে সন্তান নিয়ে ব্যস্ত থাকবে, তখন আর চাহিদা নিয়ে ভাববে না। এরপর আমার সুন্দর একটি মেয়ে হল। তাকে নিয়ে কাটে আমার দিনরাত। স্বামী আসে ২ বছর পর পর। এসে আমাকে ভালোবাসতে শুরু করে। যে কয়দিন থাকে আমাদের সুখের দিন কাটে। এভাবেই আমার ছেলে হল। কিন্তু আমার মনে ভালোবাসার খিদে রয়ে গেল। এর মধ্যে বাসা পাল্টে নতুন বাসায় উঠলাম। আমার সামনের বাসায় একটি ছেলে প্রায় আমার দিকে তাকিয়ে থাকত। আমার খুব রাগ হল। একদিন আমাকে ছেলেটি জিজ্ঞেস করল, কেমন আছেন? আমি কিভাবে বললাম, ভালো আছি। পরের দিন সে আমার মোবাইল নাম্বার চাইল। আমি আর না করতে পারলাম না। আমার সাথে দেখা করতে চায়, বন্ধুত্ব করতে চায়। আমি ভাবলাম জীবনে তো কোনো বন্ধু পেলাম না, তাই তার সাথে দেখা করলে, কথা বললে আমার একাকিত্ব দূর হবে। একদিন সকালে লেকের পাড়ে দেখা করলাম। প্রথম দিন বলে আমার একটু ভয় করছিল। ছেলেটির সাথে কথা বলতে আমার খুব ভালো লাগল। খুব ভদ্র ছেলে, আর তার কথা কেমন জানি জাদু মাখা। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। বাড়ি ফেরার পথে ছেলেটি আমার হাত ধরতে চাইল, আমি আর মানা করতে পারলাম না। সে আমার হাতটি আলতো করে ধরে রাখল। এক পর্যায়ে সে আমার সাথে অদ্ভুত আচরণ করতে লাগল। মনে হলো জাদুর স্পর্শ বুলিয়ে দিল আমার মনে। আমি যতবার তার সাথে দেখা করলাম ততবারই সে আমাকে মুগ্ধ করল। এর মধ্যে আমার স্বামী দেশে আসে। যার কারণে সেই ছেলের সাথে দেখা করা বন্ধ করতে হল। ৬ মাস ছিল আমার স্বামী। সে সুপুরুষ, তার কোনো ঘাটতি নেই। স্বামীর ভালোবাসা আমায় ওই ছেলেটির কথা বলাতে পারল না। ৬ মাস পর আমার স্বামী বিদেশে চলে গেল।
আমি আবার তার সাথে যোগাযোগ করলাম, আবার ভয়ও পেলাম। তবুও মনকে মানাতে পারলাম না। আমি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। পূজার সময় আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম। হাসপাতালে ভর্তি করানো হলো। ছেলেটি খবর পেয়ে সবার আড়ালে আমাকে দেখতে আসত। সে যতক্ষণ আমার কাছে থাকত ততক্ষণ আমি সুস্থ থাকতাম। সে চলে গেলে আবার আমি অসুস্থ হয়ে পড়তাম। এক পর্যায়ে সে আমাকে জানালো সে আমাকে বিয়ে করতে চায়। তার কথা শুনে মনে হলো আমার সব যন্ত্রণা ভালো হয়ে গেছে। বাড়ি ফেরার আগের দিন সন্ধ্যায় ছেলেটি আমার সাথে দেখা করতে গেলে ওর সাথে ঘণ্টা দু-এক কথা বললাম। আমার সব ব্যথা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। যাওয়ার আগে ছেলেটি হসপিটালের নির্জন বারান্দায় নিয়ে গিয়ে আমার সাথে অদ্ভুত আচরণ করল। সারারাত ঘুমাতে পারিনি সেই রাতে। মনে হলো আমার বিয়ে, আমার 10 বছরের সংসার, 2টি সন্তান, স্বামী সবই আমার কাছে অর্থহীন। আমার জীবন যে ভালোবাসার জন্য ব্যাকুল তার দেখা আমি পেয়েছি। এরপর থেকে ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছিলাম না। ওকে নিয়ে বাজার করি, মার্কেটে যাই, নিজে ডাক্তার দেখাই। আমার সব কাজই ওর সাহায্য ছাড়া করতে পারি না। ও আমার সব কাজ করে দিতে লাগল। আমাকে ছোট বাচ্চার মতো শাসন করে থাকে। আমার খুব ভালো লাগে ওর শাসন। পূজার দিন জিয়ার মাজারে গেলাম, নিজের হাতে রান্না করে খাওয়াবো বলে। ঘরে গিয়ে ওকে হাতে তুলে খাওয়ালাম। খাওয়ার পর ও আমার সাথে অদ্ভুত আচরণ করতে লাগল। আমার মনে হলো আমার স্বামী সুপুরুষ, তবে এর আগে এত সময় নিয়ে আমাকে ভালোবাসেনি। এরপর থেকে আমাদেরও প্রতিদিন দেখা হতো। আমার মনে হল পৃথিবীর সব সুখ আমার কাছে এসে ধরা দিয়েছে। ছেলেটির সঙ্গে আমার সম্পর্কের জন্য যে তাকে আমার ভালো লাগে তা কিন্তু নয়। তার সবকিছু আমার ভালো লাগে। আমার বাচ্চাদের কাজে সে এমনভাবে ছুটে আসে যেন এই দুটি তার নিজের সন্তান। আমার এবং আমার বাচ্চাদের সব কাজ আমার স্বামীর চেয়েও 1000 গুণে ভালোভাবে করত, যার কারণে তার প্রতি আমাকে আকৃষ্ট করে তোলে। আমার সামনে দেশে থাকলে বাচ্চাদের প্রতি বেশ উদাসীন। আর আমার স্বামীর খারাপ অভ্যাস ছিল, সে কথায় কথায় খারাপ আচরণ করত, যা আমার একদম সহ্য হতো না। সেজন্য আমার বাচ্চারা তার বাবার কাছে কম যেত। অথচ এই ছেলের কাছে তারা সব আবদার করে। তাদের কাছে এই ছেলে অলিখিত বাবা হয়ে ওঠে। যেহেতু আমার স্বামীর সন্তান রয়েছে তাই ওকে বললাম, তুমি বিয়ে করো। ও জানতে চাইল আমি বিয়ে করলে তুমি সহ্য করতে পারবে। আমার মনে হলো আমার বুকটা ভেঙে যাচ্ছে, তবুও আমার বাচ্চাদের কথা ভেবে আর সমাজের কথা ভেবে ওকে বললাম, পারব, তুমি বিয়ে কর। ও আমার মনের কথা বুঝতে পারল। তবুও সবার ভালোর জন্য ও পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি হল। ওর বিয়ের 1 সপ্তাহ আগে আমার মাথা খারাপ হয়ে গেল। আমার মনে হতে লাগল আমার বুক থেকে কেউ ওকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেল। ও আমাকে বোঝাতে লাগল, তুমি তো বলেছ আমাকে বিয়ে করতে। ছেলেটার বিয়ের দিন যত ঘনিয়ে আসছে ততই আমি অসুস্থ হয়ে পড়ছি। ওর বিয়ের দিন সারাদিন আমি কিছু খেলাম না। আমার ঘরের জানালা দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম সারাদিন। যদিও সে প্রতি ঘণ্টায় আমায় ফোন করেছে, আমার খবর নিয়েছে, আমি কেমন আছি জানতে চেয়েছে। আমি কোনো কিছু মেনে নিতে পারছিলাম না। মনে হলো ও আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আমার চিন্তা সে তার নতুন বউয়ের সাথে বাসর করবে। সারারাত যাওয়ার পরে সে খুব সকালে অফিসে গেল। অফিস ফাঁকি দিয়ে সে আমার বাসায় চলে এলো। এসে তার নিজ হাত আমাকে খাওয়ালো। সে বলল, তুমি এমন পাগলামি করবে জানলে আমি বিয়ে করতাম না। আমি ওকে উজাড় করে সব কিছু দিয়ে দিলাম যাতে ওর বউয়ের কাছে যেতে না পারে। আমি ওকে শর্ত দিলাম, তুমি তোমার বুকে শুতে পারবে না। তুমি শুধু আমার, তুমি আর কারো হতে পারো না। চলো আমরা বিয়ে করে ফেলি। ও আমাকে কথা দিল। আমি বললাম, তুমি তোমার বউয়ের সাথে বেশি কথা বলতে পারবে না, ঘুরতে যেতে পারবে না। 3-4 দিন পর একদিন দেখা করবে। ও তা তো রাজি হল। কারণ সে আমাকে অনেক ভালোবাসে। আমাকে কষ্ট দিতে চায় না। আমার কোনো কষ্ট তার সহ্য হবে না। তাকে আমি তার পছন্দ মতো রান্না করে খাওয়াতাম। প্রায় আমি হার মেনে নিতাম তার কাছে। ও এত সময় তো যে আমরা 3 ঘণ্টা একত্রে থাকলেও একবারের বেশি সময় পেতাম না। আমি সবসময় ওকে বলতাম, তুমি তোমার বুকে ধরবে না। ও আমার কথা রাখত। আমি বেশি দিন এভাবে থাকতে পারলাম না। আবারও আমার আগের মতো অবস্থা হল। খাওয়া বন্ধ, ঘুম নেই। আমার অবস্থা দেখে ও আর ঠিক থাকতে পারল না। আমরা দুজন শুধু খাতে থাকি। আর আমাদের কি হবে তা ভাবি। ও বুঝতে পারল ওর বিয়ে করাটা সবচেয়ে বড় ভুল হয়েছে।
ও সুযোগ খুঁজতে লাগল ওর বুয়ের একটা দোষ পেলেই ও বুকে ছেড়ে দেবে। ভগবানের কি মেহেরবানি, ওর বুয়ের বিয়ের পর এক ছেলের সঙ্গে যোগাযোগ আছে তা সে বুঝতে পারল। ওর বুয়ের বিদায়ের সব প্রস্তুতি ও সম্পন্ন করল। এখন শুধু কাগজপত্রের সঙ্গে ওর বুয়ের বিদায়ের বাকি। এর মধ্যে পূজার আগের দিন আমার স্বামী দেশে আসল। আমার স্বামী আসার পর আমি নিজেকে সামলে নিলাম, কিন্তু ও আমার স্বামীকে দেখে আমার মতো ওর অবস্থা হল। ও আমার স্বামীকে সহ্য করতে পারল না। আমার মতো ও আমাকে শর্ত দিল যেন আমার স্বামী আমাকে ছুতে না পারে। আমি ওর দেওয়া শর্ত মেনে নিতে লাগলাম। স্বামী সন্দেহ করতে লাগল। এর মধ্যে কে যেন আমাদের সম্পর্কের কথা আমার স্বামীর কাছে বলে দিল। সে আমার ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। এমনকি বারান্দায় পর্যন্ত বেরোতে দিত না। আমার মোবাইল ফোনটাও কেড়ে নিল। আমাদের দুজনের মধ্যকার সম্পর্ক জানতে চাইল, কিন্তু কোনোমতেই আমি কিছু বললাম না। বলতাম, কিন্তু বাচ্চা দুটির কথা ভেবে আমি কিছুই বলিনি। আমার স্বামী ছেলেটিকে নানাভাবে ভয় দেখাতে লাগল। আমি জানি ও ভয় পায় না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে নেয়। আমি ওকে দেয়া কথা রাখতে পারছি না। আমার স্বামী প্রতি রাতে খারাপ আচরণ করে। তাতে নেই কোনো আনন্দ, নেই কোনো ভালোবাসা। থাকে শুধু ঘৃণা। জানি এই পৃথিবীতে আমি আমার ভালোবাসার কাছে যেতে পারব না। যদি ভগবান আমাদের আবার পুনর্জন্ম ঘটায়, তবে সে জন্মে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেতে চাই। বন্ধুরা, গল্পটি আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন। গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।